السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এক জায়গায় লিখেছেন যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যুদয়ের সময় আরব জাতির সমাজ ও সংস্কৃতি, তাদের চারিত্রিক অবস্থা এবং আধ্যাত্মিকতার চিত্র কতই না ভয়াবহ ছিল। ঘরে ঘরে যুদ্ধ, মদ পানের আসর, ব্যভিচার, লুটপাট, বস্তুত সকল প্রকার পাপ তাদের মাঝে বিদ্যমান ছিল। খোদা এবং উত্তম আদর্শের সাথে তাদের কোনো সম্পর্ক বা সামঞ্জস্য ছিল না। সকলেই ছিল ফেরাউনি ভূমিকায় অবতীর্ণ। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কল্যাণে যখন ইসলাম ধর্মে প্রবেশ করে, তখন এমন খোদা প্রেম এবং ঐক্যের প্রেরণা ও চেতনা তাদের মাঝে সৃষ্টি হয়ে যায় যে তাদের সকলেই খোদা তাআলার পথে মৃত্যুবরণের জন্য প্রস্তুত হয়ে যান। তারা বয়াতের প্রকৃত মর্ম এবং তথ্য নিজেদের কর্মে প্রকাশ করেছেন এবং ব্যবহারিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কত মহান বিশ্বস্ততার দৃষ্টান্ত স্থাপন করেছেন, যার নজির পূর্বেও ছিল না আর ভবিষ্যতেও থাকতে পারে না। কিন্তু তিনি বলছেন, আল্লাহ যদি চান পুনরায় তেমনই করতে পারেন। এইসব উত্তম আদর্শে অন্যদের জন্য কল্যাণ রয়েছে। এই জামাতে, অর্থাৎ তিনি তার নিজের জামাত সম্পর্কে বলছেন যে এই জামাতে আল্লাহ তাআলা এমন আদর্শ সৃষ্টি করতে পারেন। তিনি বলেন যে আল্লাহ তাআলা সাহাবীদের প্রশংসায় কত সুন্দর বলেছেন যে মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাজির। মুমিনদের মাঝে এমন সুপুরুষও রয়েছে যারা এই প্রতিশ্রুতি রক্ষা করেছেন যা খোদার সাথে তারা করেছিলেন। অতএব তাদের মাঝে কত প্রাণ বিসর্জন দিয়েছেন, অনেকেই প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। তিনি বলেন, সাহাবীদের প্রশংসায় কোরআন থেকে যদি আয়াত একত্রিত করা হয়, তাহলে এই আয়াতের চেয়ে বড় কোনো আয়াত নেই যাতে তাদের উত্তম আদর্শের উল্লেখ থাকতে পারে। অতএব পুণ্য ত্যাগের এই নমুনা আমাদের জন্য উত্তম আদর্শ।
কিছুদিন থেকে বা কিছু কাল থেকে আমার কত খুতবায় আমি সাহাবীদের জীবন চরিত তুলে ধরে আসছি, যাদের কতক বদরি সাহাবীও ছিলেন এবং কিছু অন্য সাহাবীও রয়েছেন। কিন্তু আমি ভাবলাম যে প্রথমে বদরের যুদ্ধে যোগদানকারী সাহাবীদের উল্লেখ করব, যাদের একটি বিশেষ পদমর্যাদা রয়েছে। এরা এমন মানুষ যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, খোদার বিশেষ সন্তুষ্টি অর্জনকারী মানুষ ছিলেন তারা। আজকে হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর স্মৃতিচারণ করব। তিনি কিভাবে ইসলাম গ্রহণ করেছেন তার উল্লেখ বিস্তারিতভাবে হাদিসে উল্লেখ রয়েছে। তার শাহাদাতের ঘটনাও উল্লেখ আছে। তিনি সৈয়দুশ শুহাদা বা শহীদের সর্দার হিসেবে খ্যাত। অনুরূপভাবে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ আর রসুলের সিংহ তার দুটো অন্য উপাধি রয়েছে। হযরত হামজা কুরাইশ সর্দার হযরত আব্দুল মুত্তালিবের সন্তান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। হযরত হামজার মায়ের নাম ছিল হালা। তিনিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমিনার চাচাতো বোন ছিলেন। হযরত হামজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে 2 বছর বা মতান্তরে 4 বছর বড় ছিলেন। হযরত হামজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাইও ছিলেন। এক দাসী সবিয়া ছিলেন, তিনি তাদের উভয়কে দুধ দিয়েছিলেন, দুধ পান করিয়েছিলেন। হযরত হামজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাবির পর ষষ্ঠ নবুয়তের 6ষ্ঠ বছর ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেছেন। হযরত হামজার ইসলাম গ্রহণের ঘটনা হযরত মুসলেহ মাউদ ঐতিহাসিক ঘটনার আলোকে নিজের মতো করে বর্ণনা করেছেন। এর কিছু সারাংশ আমি তুলে ধরব, কিছুটা বিস্তারিত দিকও উপস্থাপন করব। এটি যখন মানুষ চিন্তা করে এবং ভাবে যে কিভাবে হযরত হামজা ইসলাম গ্রহণ করেছেন, এর কারণ কি ছিল, কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আত্মাভিমান জাগ্রত হয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবু জেহেল অত্যাচার করেছে। যাই হোক, ঘটনার উল্লেখ এইভাবে দেখা যায়। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা এবং মারওয়া পাহাড়দ্বয়ের মধ্যবর্তী জায়গায় এক পাথরে বসেছিলেন। আর নিশ্চয়ই এটি ভাবছিলেন যে আল্লাহর একত্ববাদ কিভাবে প্রতিষ্ঠা করা যেতে পারে। ততক্ষণে আবু জেহেল সেখানে এসে উপস্থিত হয় আর এসেই বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার কথা থেকে বিরত হচ্ছ না। এটি বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত নোংরা গালি দেওয়া আরম্ভ করে। তিনি নীরবে তার গালি শুনতে থাকেন এবং সহ্য করেন। একটি শব্দ তিনি মুখ থেকে বের করেননি। আবু জেহেল প্রাণ ভরে গালি দেওয়ার পর সেই হতভাগা এগিয়ে আসে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখে চপেটাঘাত করে। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও তাকে কিছু বলেননি। তিনি যে জায়গায় বসেছিলেন আর যেখানে আবু জেহেল গালি দিয়েছিল সেখানে সামনেই ছিল হযরত হামজার ঘর। হযরত হামজা তখনও ইসলাম গ্রহণ করেননি। তার নিত্যদিনের রীতি ছিল প্রতিদিন সকালে তীর কামান নিয়ে শিকারে চলে যেতেন।
সন্ধ্যাবেলা ফিরে আসতেন, কুরাইশের মজলিস বা বৈঠকে বসতেন। সেদিন আবু জেহেল যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় এবং খুবই মন্দ ব্যবহার করে, তখন হামজা শিকারে ছিলেন। কিন্তু দৈবক্রমে আবু জেহেল যখন এসব কিছু করছিল, তখন হামজার এক দাসী দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। আবু জেহেল যখন বারবার তার উপর হামলা করছিল আর গালির বেশাতি করছিল, তিনি নীরবে গাম্ভীর্যের সাথে তার গালি সহ্য করছিলেন। সেই দাসী দরজায় দাঁড়িয়ে সেই পুরো দৃশ্য অবলোকন করে। হযরত মুসলিম লেখেন যে যদিও সে এক মহিলাই ছিল এবং অবিশ্বাসী ছিল নিঃসন্দেহে, কিন্তু পুরনো যুগে যেখানে মক্কার মানুষ তাদের দাসদের উপর জুলুম অত্যাচার করত, সেখানে এই রীতিও ছিল যে কতক ভদ্র মানুষ তাদের দাসদের সাথে ভালো ব্যবহার করত এবং সুদীর্ঘকালের অবসানে সেই দাসকে পরিবারের অংশ মনে করা হতো। হযরত হামজা দাসী এমনই ছিল। সে যখন এইসব দৃশ্য দেখে, স্বচক্ষে কিছু দেখে এবং নিজের কানে সবকিছু শুনে, তার উপরের গভীর প্রভাব পড়ে, কিন্তু তার জন্য কিছু করা সম্ভব ছিল না। তিনি সে দেখতে থাকে এবং শুনতে থাকে আর ভিতরে ভেতরে ছটফট করতে থাকে আর জ্বলতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখান থেকে উঠে চলে যান, সেই মহিলা নিজের কাজে রত হয়। সন্ধ্যাবেলা হযরত হামজা যখন শিকার শেষে ফিরে এসে বাহন থেকে নামে আর তীর কামান হাতে নিয়ে বীরত্ব গর্ব প্রদর্শনের বিশেষ ভঙ্গিতে যখন ঘরে প্রবেশ করেন, তখন সেই দাসী দণ্ডায়মান হয় আর বলে, ইতোপূর্বে দীর্ঘক্ষণ ধরে সে নিজের রাগ এবং ক্রোধের আবেগ চাপা দিয়ে রেখেছিল। সে বাঁধ ভাঙ্গা উত্তেজনায় হামজাকে বলেন যে তুমি অনেক বড় বীর সাজো। হামজা এটি শুনে আশ্চর্য হয়ে যায়, জিজ্ঞেস করে ব্যাপার কি। সেই দাসী বলে যে ব্যাপার আর কি, তোমার ভাতিজা মোহাম্মদ রাসূলুল্লাহ এখানে বসেছিলেন। আবু জেহেল আসে, সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলা করে এবং অকথ্য গালি দেয়, তার মুখে থাপ্পড় মারে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উফ পর্যন্ত করেননি, কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি, নীরবে শুনতে থাকেন। আবু জেহেল গালি দেয়া গালমন্দ করা অব্যাহত রাখে। সে যখন গালি দিতে দিতে ক্লান্ত হয়ে যায়, চলে যায়। আমি দেখলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো কথার উত্তর দেননি। তুমি বড় বীর সাজো আর দম্ভ ভরে শিকার থেকে ফিরে এসেছ, তোমার কি লজ্জা হয় না যে তোমার জীবদ্দশায় তোমার ভাতিজার সাথে এই ব্যবহার হচ্ছে? হযরত হামজা তখনও ইসলাম গ্রহণ করেননি আর তখনও মুসলমান হননি। এই কারণেও মক্কার কুরাইশদের মাঝে গণ্য হতেন আর পদমর্যাদার কারণে ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত ছিলেন না, অথচ বুঝতেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। কিন্তু তার মাহাত্ম্য এবং প্রভাব প্রতিপত্তিকে ঈমানের জন্য জলাঞ্জলি দিতে প্রস্তুত ছিলেন না। কিন্তু দাসীর কাছে যখন এই ঘটনা শুনেন, তার চোখে রক্ত নেমে আসে, তার পারিবারিক আত্মাভিমান জাগ্রত হয়। তো সেই অবস্থায় বিশ্রাম না করে ক্রোধের সাথে খানা কাবার দিকে যাত্রা করেন। প্রথমে কাবা শরীফের তাওয়াফ করেন, এরপর সেই বৈঠকের দিকে অগ্রসর, যেখানে আবু জেহেল বসেছিল। সেখানে বড় বড় বুলিয়া ওড়াচ্ছিল আর এই ঘটনাকে বড় গর্বের সাথে শোনাচ্ছিল আর অহংকার বসে এটি বর্ণনা করছিল, আজকে মোহাম্মদকে এইভাবে গালি দিয়েছি, আজকে ব্যবহার করেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হামজা যখন সেই বৈঠকে পৌঁছেন, গিয়েই সজোরে
কামান দ্বারা আবু জাহেলের মাথায় আঘাত করেন। বলেন যে তুমি বীরত্বের দাবি করছো, মানুষকে শোনাচ্ছ যে মোহাম্মদ রসুল্লাহকে এইভাবে লাঞ্ছিত করেছি, আর মোহাম্মদ কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি, উফ পর্যন্ত করেননি। এখন আমি তোমাকে লাঞ্ছিত করছি, যদি সাহস থাকে তাহলে আমার সামনে কথা বলো। আবু জেহেল তখন মক্কায় এক বাদশার পদমর্যাদা রাখত, জাতির নেতা ছিল, ফেরাউনের মতো ছিল অবস্থা তার সাথীরা যখন এই ঘটনা দেখে তারা গভীর উত্তেজনার সাথে দণ্ডায়মান হয় এবং হামজার উপর হামলা করতে চায়, কিন্তু আর আবু জেহেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নীরবে গালি সহ্য করার কারণে এবং হামজার বীরত্বের ও সৎসাহসিকতার কারণে ছিল প্রতাপান্বিত। সে মাঝে এসে হামলা করা থেকে বাধা দেয় এবং বলে যে থাকতে দাও, আসলে আমি বাড়াবাড়ি করেছিলাম। হামজা ন্যায়সঙ্গত কথা বলছে বা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু একান্ত নিজের মতো করে লিখেছেন যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাফা এবং মারওয়ার পাহাড় থেকে ঘরে এসেছিলেন তখন নিজ অন্তরে বলেছিলেন যে ঝগড়া করা আমার রীতি নয়, বরং ধৈর্যের সাথে গালমন্দ সহ্য করা। কিন্তু আল্লাহ তাআলা আর সে বলছিলেন যে আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ঝগড়া বিবাদের জন্য প্রস্তুত নয়, আমরা কি নেই যে তোমার জায়গায় তোমার শত্রুর মোকাবেলা করবে? আল্লাহ তাআলা সেদিনই আবু জেহেলের প্রতিদ্বন্দ্বিতাকারী এক নিবেদিত প্রাণ ব্যক্তি তাকে দান করেন হযরত হামজা। সেই বৈঠকেই বা অধিবেশনেই যাতে তিনি আবু জেহেলের মাথায় ধনুকের আঘাত করেছিলেন ঈমান আনার ঘোষণা দেন। আবু জেহেলকে সম্বোধন করে বলেন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছ কেবল এই কারণে যে সে বলে যে আমি আল্লাহর রসুল আর ফেরেশতা আমার প্রতি অবতীর্ণ হয়। মনোযোগ সহকারে শোনো যে আমিও আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের উপর প্রতিষ্ঠিত হচ্ছি, আর আমিও সেই সব কথাই বলছি যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। যদি সৎ সাহস থাকে তাহলে আসো আমার বিরুদ্ধে দণ্ডায়মান হও। এটি বলে হযরত হামজা মুসলমান হওয়ার ঘোষণা দেন। বর্ণনায় এসেছে যে হযরত হামজার ইসলাম ধর্ম গ্রহণের পর মক্কার মুসলমানদের ঈমান খুবই দৃঢ়তা লাভ করে, বরং ইংরেজ ঐতিহাসিক স্যার উইলিয়াম মিয়রও একথা উল্লেখ করেছেন এভাবে যে হযরত হামজা এবং ওমরের ইসলাম গ্রহণের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ও মিশনশীলতা দৃঢ়তা লাভ করে। হযরত হামজা অন্যান্য মুসলমানের সাথে মদিনায় হিজরত করেন। হযরত কুলসুম বিন হেদামের ঘরে অবস্থান করেন। মতান্তরে তিনি হযরত সাদ বিন খাইসামার ঘরে অবস্থান করেন। যাই হোক, হিজরত করে মদিনায় আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজা এবং হযরত যায়েদ বিন হারেসার মাঝে ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করেন। একই ভিত্তিতে উহুদের যুদ্ধে যাওয়ার সময় হযরত হামজা হযরত যায়েদের পক্ষে ওসিয়ত করে যান। হিজরতের পর মদিনায় আসার পরও কাফেরদের দুষ্কৃতি বন্ধ হয়নি, মুসলমানদের হাসি তামাশা বিরক্ত করা বন্ধ হয়নি। তাই মুসলমানদেরকে খুবই সতর্ক থাকতে হতো, কাফেরদের গতিবিধির উপর সজাগ দৃষ্টি রাখতে হতো। বর্ণনায় এসেছে কুরাইশের গতিবিধি এবং তাদের দুষ্কৃতি সম্পর্কে খবর রাখার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিযানের প্রয়োজন হয়, যাতে হযরত হামজা অসাধারণ সেবার বা দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।
2 হিজরি রবিউল আউয়ালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজার নেতৃত্বে 30 জন উট আরোহীর মুহাজিরিনদের একটি দল ইসের দিকে প্রেরণ করেন। হামজা এবং তার সাথী দ্রুত বেগে সেখানে পৌঁছলে দেখেন যে মক্কার সবচেয়ে বড় নেতা আবু জেহেল 300 অশ্বারোহীর একটি দল নিয়ে তাদেরকে মোকাবেলার জন্য প্রস্তুত ছিল। মুসলমানদের সংখ্যার চেয়ে এই সংখ্যা 10 গুণের অধিক ছিল, কিন্তু মুসলমান আল্লাহ এবং রসুলের নির্দেশের অনুবর্তিতায় ঘর থেকে বেরিয়েছিলেন। মৃত্যু ভীতি তাদেরকে পিছু হটাতে পারত না। উভয়ই পরস্পরের মুখোমুখি হয়, সারিবদ্ধ হওয়া আরম্ভ হয়ে যায়। যুদ্ধ আরম্ভ হতে যাচ্ছিল। সেই অঞ্চলের রইস মজদি বিন আমর আল জোহনি, যে উভয় পক্ষের সাথে সম্পর্ক রাখত, মাঝে এসে তাদের বিরত রাখে, আর যুদ্ধ আরম্ভ হতে গিয়েও হয়নি। হাদিসে এটি এসেছে যে বর্ণনা এটি এসেছে যে প্রথম পতাকা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হামজাকেই দিয়েছিলেন। কোন কোন বর্ণনা অনুসারে হযরত আবু উবাইদা এবং হযরত হামজা একই উদ্দেশ্যে সিরিয়ায় বেরিয়েছিলেন, এই কারণে সন্দেহ সৃষ্টি হয়। যাই হোক, 2 হিজরিতে বনু কয়নকার যুদ্ধে মহানবীর পতাকা বহন করছিলেন হযরত হামজাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশ ছিল যে নিজের আত্মসম্মান বোধকে অক্ষুণ্ণ অটুট রাখা ভালো, এটি সবসময় অক্ষুণ্ণ এবং অটুট রাখা উচিত। হযরত হামজা সবসময় এটি মেনে চলেছেন এবং এর উপর প্রতিষ্ঠিত থাকেন। ঘটনার বর্ণনায় এসেছে, মদিনায় হিজরতের পর অন্যান্য মুসলমানদের মতো হযরত হামজার অর্থনৈতিক অবস্থাও ক্রমশ অবনতির শিকার হতে থাকে। হযরত আব্দুল্লাহ বিন আমর বর্ণনা করেন, সে সময় একদিন হযরত হামজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হন এবং নিবেদন করেন যে আমার উপর কোনো দায়িত্ব ন্যস্ত করুন, যেন জীবিকার কোনো ব্যবস্থা করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, হে হামজা, নিজের আত্মসম্মানকে সুপ্রতিষ্ঠিত অক্ষুণ্ণ অটুট রাখা বেশি পছন্দনীয় নাকি সেটিকে পদদলিত করা? হযরত হামজা বলেন যে আমি সেটিকে অটুট অক্ষুণ্ণ রাখাই পছন্দ করব। তিনি সাল্লাল্লাহু বলেন যে তাহলে নিজের আত্মসম্মান বোধের সুরক্ষা করো। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজাকে দোয়ার পর জোর দেওয়ার আহ্বান জানান এবং বিশেষ কিছু দোয়া তাকে শেখান। হযরত হামজারই বর্ণনা রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়াকে আবশ্যকীয়ভাবে আঁকড়ে ধরো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিইসমিকাল আযমি ওয়া রিজওয়ানিকাল আকবার। হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার সবচেয়ে বড় নাম এবং তোমার সবচেয়ে বড় সন্তুষ্টির দোহাই দিয়ে হাত পাচ্ছি, আর সবসময় তিনি এর সুফল ভোগ করেছেন। হযরত হামজার দোয়ায় কত বড় ঈমান এবং দৃঢ় বিশ্বাস ছিল, এসব কথার বহিঃপ্রকাশ ঘটে বিভিন্ন রওয়ায়েতে, আর কেনই হবে না। এসব দোয়ার কল্যাণে বাহ্যত সেই রিক্ত হস্ত এবং খালি হাত মুহাজিরকে আল্লাহ তাআলা বাড়িঘর এবং প্রয়োজনের সবকিছুই দিয়েছেন। কিছুকাল পর হযরত হামজা বনে নাজ্জারের এক আনসার মহিলা খাওলা বিন কায়েসকে বিয়ে করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে যেতেন। হযরত খাওলা পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে যুগের ভালোবাসাপূর্ণ কথা শোনাতেন। তিনি বলতেন যে একবার
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরে আসেন। আমি নিবেদন করি যে হে আল্লাহর রাসূল, আমি জানতে পেরেছি যে আপনি বলেন কিয়ামত দিবসে আপনাকে হাউজে কাউসার দেয়া হবে, যা অনেক ব্যাপক এবং বিস্তৃত হবে, যার বিস্তৃতি অনেক বেশি হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটি সত্য। আর এটিও শুনে রাখো, অন্যদের চেয়ে আনসারের এই হজের মাধ্যমে বেশি পরিতৃপ্ত হওয়া আমার পছন্দনীয়। আনসারদের তিনি কত ভালোবাসতেন, আনসারদের প্রতি কত ভালোবাসা ছিল, শুধু এই কারণে যে স্বজাতি যখন তাকে বসে করে আনসার তার জন্য সবকিছু উৎসর্গ করে। ইতিহাসে বদরের যুদ্ধের প্রেক্ষাপটে একটি ঘটনা বা উল্লেখ এভাবে দেখা যায় যে 2 হিজরিতে প্রসিদ্ধ বদরের যুদ্ধ হয়। বদরের যুদ্ধের সময় কাফেরদের পক্ষ থেকে আসাদ বিন আব্দুল আসাদ আল মখজুমি বেরিয়ে আসে, যে খুবই দুষ্ট প্রকৃতির এবং পাপিষ্ঠ ব্যক্তি ছিল। সে অঙ্গীকার করে রেখেছিল যে আমি অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহর হজ থেকে পানি পান করব বা সেটিকে নষ্ট করব বা এর পাশে মারা যাব। সে এই সংকল্প নিয়ে বের হয়। হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব তার মোকাবেলার জন্য আসেন। উভয়ে মুখোমুখি হয়। হযরত হামজা তরবারির আঘাতে তার অর্ধেক পা কেটে ফেলেন। সে হজের পাশে ছিল। সে এমনভাবে ধরাশায়ী হয় যখন তার কোমর প্রথম মাটিতে সে পরে কসমের পূর্ণতার জন্য হজের দিকে অগ্রসর হয়। হযরত হামজা তার পিছু ধাওয়া করেন, আরেকবার তরবারের আঘাত করে তাকে বা তার ভবলীলা চুকিয়ে দেন। সে হজের পাশে মারা যায়, কিন্তু পানি পান করার বা বাড়িটিকে নষ্ট করার যে দুর্বিসন্ধি ছিল সেটি সে চরিতার্থ করতে পারেনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধ সম্পর্কে বর্ণনা করেন। এতে কাফেরদের সংখ্যা মুসলমানদের চেয়ে অনেক বেশি ছিল। সারা রাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুজুরে বিনয়বনত দোয়া এবং আকুতি মিনতিতে নিমগ্ন ছিলেন। কাফের বাহিনী যখন আমাদের নিকটবর্তী হয় আর আমরা তাদের সামনে সারিবদ্ধ হই, হঠাৎ করে এক ব্যক্তির উপর চোখ পড়ে যে লাল উটে আরোহী ছিল, মানুষের মাঝে তার বাহন বিচরণ করছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, হামজা যে কাফেরদের কাছে দণ্ডায়মান, তাদেরকে ডেকে জিজ্ঞেস করো যে উটে আরোহী ব্যক্তিকে আর কি বলছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন, যদি এদের মাঝে কেউ যদি তাদেরকে ভালো আর মঙ্গলের কোনো হিতোপদেশ দিতে পারে তাহলে একমাত্র উটে আরোহী ব্যক্তি দিতে পারে। তখন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এসে বলেন যে উতবা বিন রবিয়া কাফেরদের যুদ্ধ করতে বারণ করছিল। প্রত্যুত্তরে আবু জেহেল তাকে বলে যে তুমি ভীরু, যুদ্ধকে ভয় করো। উতবা উত্তেজিত কণ্ঠে বলে যে আজকে দেখব যে ভীরুকে। হযরত আলী বলেন যে উতবা বিন রবিয়া এবং তার পেছনে তার ছেলে এবং ভাইও বেরিয়ে আসে আর কাফেরদের সম্বোধন করে বলে কি আমাদের প্রতিদ্বন্দ্বিতায় বের হবে। তখন বেশ কিছু আনসার যুবক তাদের উত্তর দেয়। উতবা জিজ্ঞেস করে তোমরা কারা? তারা উত্তর দেন যে আমরা আনসার। উতবা বলে যে তোমাদের সাথে আমাদের কোনো লেনদেন নেই, আমরা শুধু আমাদের চাচাতো ভাইদের সাথে যুদ্ধের দৃঢ় সংকল্প রাখি। মহানবী হাসান বলেন যে হামজা ওঠো, হে আলী দণ্ডায়মান হও, হে উবাইদা বিন হারিস এগিয়ে যাও। হামজা উতবার দিকে এগিয়ে যান। হযরত আলী বলছেন যে আমি শেবার দিকে অগ্রসর হই। উবাইদা এবং ওলীদের মাঝে যুদ্ধ হয়, উভয় পরস্পরকে মারাত্মকভাবে জখম করে। এরপর আমরা ওলীদের দিকে অগ্রসর হই, তাকে হত্যা করি আর ওবায়দাকে যুদ্ধের ময়দান থেকে উঠিয়ে নিয়ে আসি। তাদের উভয় অর্থাৎ আলী এবং হামজা স্ব বিরোধীকে হত্যা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে হামজা দণ্ডায়মান হও, হে আলী দাঁড়াও, হে উবাইদা বিন হারিস এগিয়ে যাও। তাদের তিনজনে যখন দণ্ডায়মান হন আর উতবার দিকে অগ্রসর হন, উতবা বলে যে তোমরা কিছু বলো যেন তোমাদের চিনতে পারি, কেননা তারা হেলমেট পরে রেখেছিলেন, মুখ ঢাকা ছিল। তখন হযরত হামজা বলেন যে আমি হামজা, যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহ। উতবা বলে যে ভালো প্রতিদ্বন্দ্বী।
ভালো প্রতিদ্বন্দ্বী। হযরত হামজার বীরত্বের চিত্র দেখুন। বদরের যুদ্ধে কাফেরদের মাঝে ত্রাস সৃষ্টির জন্য তিনি উট পাখির পাখনা যুদ্ধের প্রতীক হিসাবে লাগিয়ে রেখেছেন। হযরত আব্দুর রহমান বিন আওফের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, উমাইয়া বিন খালফ কুরাইশ নেতৃবৃন্দের অন্তর্ভুক্ত ছিল, যে হযরত বেলালকে কষ্ট দিত। বদরের যুদ্ধে আনসারদের হাতে নিহত হয়। সে আমাকে জিজ্ঞেস করে যে ব্যক্তিকে যার পক্ষে উট পাখির পাখনা লাগানো রয়েছে। আমি বললাম যিনি হামজা বিন আব্দুল মুত্তালিব। উমাইয়া বলা আরম্ভ করে, এই সেই ব্যক্তি যে আজকে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। ইংরেজ ঐতিহাসিক স্যার উইলিয়াম মিউর বদরের যুদ্ধ সম্পর্কে হযরত হামজার উপস্থিতির প্রেক্ষাপটে বলে যে হামজা তরঙ্গ প্রতিম হয়ে উট পাখির পাখনার সাথে সর্বত্র দৃষ্টিগোচর হতেন। আরও বেশ কয়েকজন কুফার নেতাকে তিনি হত্যা করেন যুদ্ধে। ওহদের যুদ্ধে হযরত হামজা বীরত্বের পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। তার এই বীরত্ব মক্কার কুরাইশদের দৃষ্টিতে খুবই দৃষ্টিকটু ছিল। বুখারীতে এর বিশদ বিবরণ এভাবে উল্লেখ আছে। হযরত জাফর বিন আমর বিন উমাইয়া জামরি বর্ণনা করেন যে আমি ওবায়দুল্লাহ বিন আদি বিন খেয়ারের সাথে সফরে যাই। যখন দেশের প্রসিদ্ধ শহর হোমসে পৌঁছি, ওবায়দুল্লাহ বিন আদি আমাকে বলেন যে আপনি কি ওয়াসি বিন হারব আল হাবশির সাথে সাক্ষাৎ করতে চান? হযরত হামজাকে হত্যা করার সম্পর্কে তাকে জিজ্ঞেস করবো। তিনি বলেন যে ঠিক আছে, ওয়াসি হামাস থাকতো, আমরা তার ঠিকানা জিজ্ঞেস করি। সে তার ঘরের ছায়ায় বসে আছে। জাফর বলেন আমরা তার কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। আসসালামু আলাইকুম বললাম, সে সালামের উত্তর দিল। ওবায়দুল্লাহ তখন পাগড়ি পরিহিত ছিল, মাথা এবং মুখ ঢাকা ছিল। ওয়াসির জন্য তার চোখ এবং কেবল পা দেখাই সম্ভব ছিল। আব্দুল্লাহ বলেন, ওয়াসি আমাকে চেনো? তিনি বলেন যে সে গভীর মনোসংযোগ করে তাকে দেখে। সে বলে যে আল্লাহর কসম না, কেবল এতটা জানি যে আদি বিন খেয়ার এক মহিলাকে বিয়ে করে তার নাম ছিল উম্মে কেতাল বিন আবিলিস, যার গর্ভে আদির এক সন্তান হয়। আমি তাকে দুধ পান করাতাম, অর্থাৎ বাচ্চাকে কোলে নিয়ে মায়ের সাথে যেতাম। সে বাচ্চা মায়ের হাতে তুলে দিতাম। আমি তোমার পা দেখেছি, তা দেখে মনে হয় তুমি সেই ব্যক্তি। এটি শুনে ওবায়দুল্লাহ মুখ খুলে দেয় নিজের, অর্থাৎ সে পা দেখে চিনতে পেরেছে। এরপর তিনি বলেন, হযরত হামজাকে হত্যা করার ঘটনা শোনাও। সে বলে যে হ্যাঁ, হযরত হামজা তুয়াইমা বিন আদি বিন খেয়ারকে বদরের যুদ্ধে হত্যা করেছিলেন। আমার মনিব জুবাইর বিন মোতাইব আমাকে বলেন যে যদি তুমি আমার চাচার হত্যার প্রতিশোধ স্বরূপ হামজাকে হত্যা করতে পারো তাহলে তুমি মুক্তি পাবে। সে বলে যে মানুষ যখন দেখলো যে ওহদের যুদ্ধ আরম্ভ হতে যাচ্ছে, আর আইনাইন ওহদের বিভিন্ন পাহাড়ের মাঝে একটি পাহাড় ওহদ এবং এর মাঝে একটা উপত্যকা রয়েছে, আমি মানুষের সাথে যুদ্ধে বের হই। মানুষ যখন যুদ্ধের জন্য সারিবদ্ধ হয় তখন সেওয়া ময়দানে বের হয় আর বলে যে কেউ কি প্রতিদ্বন্দ্বিতার জন্য মাঠে আসবে। এটি শুনে হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব তার প্রতিদ্বন্দ্বিতার জন্য বেরিয়ে পড়েন। তিনি বলেন, হে সেওয়া, তুমি কি আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছ? এটি বলে হযরত হামজা তার উপর হামলা করেন এবং তার কাহিনী চুকিয়ে দেন, অর্থাৎ তাৎক্ষণিকভাবে তাকে পরাজিত করে হত্যা করেন। ওয়াসি বলে যে আমি একটি বড় পাথরের ছায়ায় হযরত হামজার জন্য ওত পেতে বসে থাকি। কাছে আসতে আমি আমার বর্ষা নিক্ষেপ করি এবং তার নাভির নিচে বর্ষা রেখে জোরে চাপ দিতেই তা অপরদিকে বেরিয়ে যায়। এটি তার জীবনের শেষ মুহূর্ত ছিল। মানুষ যখন যুদ্ধের পর ফিরে যায়, আমিও ফিরে যাই আর মক্কায় অবস্থান করতে থাকি যতদিন মক্কায় ইসলামের বিস্তার না ঘটে। এরপর সেখান থেকে বেরিয়ে তায়েফ চলে যায়। মানুষ
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দূত প্রেরণ করে, আর আমাকে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূতদের অসম্মান করেন না, অর্থাৎ দূতদের তিনি কিছুই বলেন না। আমিও তাদের সাথে যাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পৌঁছি, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে বলেন, তুমি কি ওয়াহশী? সে বলে যে হ্যাঁ, আমি ওয়াহশী। তিনি বলেন, তুমি হামজাকে হত্যা করেছিলে? আমি বললাম যে আপনি সঠিক সংবাদ পেয়েছেন। তিনি বলেন, যদি সম্ভব হয় তাহলে আমার সামনে এসো না। তিনি বলাটি শুনে আমি সেখান থেকে বেরিয়ে যাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়, মুসাইলামা কাযযাব বিদ্রোহ করে। আমি ভাবলাম যে মুসাইলামার দিকে অবশ্যই যাব, হয়তো তাকে হত্যা করে এভাবে হযরত হামজাকে হত্যার যে পাপ তার প্রায়শ্চিত্ত করব। আমিও মানুষের সাথে যুদ্ধের জন্য বের হই। যুদ্ধের অবস্থা যা হয়েছে তা তো হয়েছে। আমি দেখলাম এক ব্যক্তি একটি দেয়ালের ছিদ্রে দাঁড়িয়ে আছে, এমন মনে হয় যেন গদুম বর্ণের কোনো উট, মাথার চুল আগোছালো। আমি সেই ব্যক্তিকে লক্ষ্য করে বললাম নিক্ষেপ করে তার বুকের উপর রেখে চাপ দেয় এবং তার উভয় কাঁধের মধ্যবর্তী স্থান দিয়ে বেড়ে যায়। পর এক আনসারি তার শিরচ্ছেদ করে। এই হলো পরবর্তীতে তার পরিণাম, অর্থাৎ মুসাইলামা কাযযাব। উমাইর বিন ইসহাকের পক্ষ থেকে এটিভাবে বর্ণিত হয়েছে যে উহুদের দিন হামজা বিন আব্দুল মুত্তালিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে 2 তরবারি হাতে নিয়ে যুদ্ধ করছেন। তিনি বলেন যে আমি আসাদুল্লাহ। এটি বলে কখনো অগ্রে কখনো পশ্চাতে আসতেন। এই অবস্থায় পা পিছলে চিত হয়ে পড়ে যান। ওয়াহশী আসওয়াদ তাকে দেখে। আবু সামা বলেন সে বর্ষা টেনে বের করে এবং তাকে লক্ষ্য করে বর্ষা ছুড়ে আর হত্যা করে। হযরত হামজা রাসূল ইসলামের হিজরতের পর 30তম মাসে উহুদের যুদ্ধে নিহত হন। তখন তার বয়স ছিল 59 বছর। ঘটনা হলো আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা উহুদের দিন সৈন্যবাহিনীর সাথে আসে পিতার প্রতিশোধ নেয়ার জন্য। যে বদরের যুদ্ধে হযরত হামজার সাথে যুদ্ধ করতে গিয়ে মারা যায়, সে মানত করে রেখেছিল যে সুযোগ পেলে আমি হামজার কলিজা চাবাবো। এই পরিস্থিতির যখন উদ্ভব হয়, হযরত হামজা যখন এই সমস্যার সম্মুখীন হন, মক্কার মুশরিকেরা মুসলমানদের লাশদের অঙ্গচ্ছেদ করে, নাক কান ইত্যাদি অঙ্গ কেটে ফেলে। হযরত হামজার কলিজার একটা টুকরো নিয়ে চাবাতে থাকে খাওয়ার উদ্দেশ্যে, কিন্তু যখন তা গলৎ করতে পারেনি মুখ থেকে ফেলে দেয়। এই ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত হয়ে বলেন যে আল্লাহ চিরতরে আগুনের জন্য হযরত হামজার দেহ মাংসের কোনো অংশ জ্বালানো হারাম করে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজার লাশের পাশে এসে যে ভাবাবেগ প্রকাশ করেন এবং তার মহান মর্যাদার যে শুভ সংবাদ দেন সে সম্পর্কে রওয়ায়াত রয়েছে। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত হামজার লাশ দেখেন যে তার কলিজা বের করে চাবানো হয়েছে, ইবনে হিশাম বলেন ইতিহাসে, অর্থাৎ রাসূলুল্লাহ ইসলামের জীবনী যা ইবনে হিশাম লিখেছেন তাতে লেখা আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থায় হযরত হামজার লাশের পাশে এসে দাঁড়ান, বলেন হে হামজা, এই দুঃখের মতো কোনো দুঃখের আমি আর কখনো সম্মুখীন হব না। এর চেয়ে বেশি কষ্টদায়ক দৃশ্য আমি আজ পর্যন্ত দেখিনি। এরপর তিনি বলেন যে জিবরাইল এসে আমাকে সংবাদ দিয়েছেন যে হামজা বিন আব্দুল মুত্তালিবকে 7 আকাশে আল্লাহ এবং তার রাসূলের সিংহ হিসেবে তার নাম লেখা হয়েছে। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে ওদের দিন যুদ্ধ শেষ হওয়ার পর এক মহিলা সম্মুখ দেখতে খুব দ্রুত আসতে দেখা গেছে। তিনি শহীদদের লাশ দেখে ফেলার দ্বার প্রান্তে ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে সঠিক বলে মনে করেননি যে কোনো মহিলা সেখানে এসে লাশ দেখবে। লাশের অবস্থা খুবই শোচনীয় ছিল, তাই বলেন যে মহিলাকে বাধা দাও, এই মহিলাকে বিরত রাখো। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি গভীর দৃষ্টিতে দেখেছি তিনি আমার মা হযরত সফিয়া রাদিয়াল্লাহু আনহা। আমি তার দিকে ছুটে যাই। শহীদদের লাশ পর্যন্ত পৌঁছার পূর্বেই আমি তার পথে বাঁচাতে তিনি আমাকে দেখে আমার বুকে জোরে হাত মেরে আমাকে পিছনে ঠেলে দেন। খুব শক্তিশালী মহিলা ছিলেন। বলেন যে সরে যাও, আমি তোমার কোনো কথা মানব না। আমি নিবেদন করলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বাধা দেওয়ার নির্দেশ দিয়েছেন যে আপনি লাশগুলো
দেখবেন না, এটি শুনতেই তিনি বিরত হন এবং তার কাছে গচ্ছিত দুটো কাপড় বের করে বলেন যে এই হলো দুটো কাপড় যা আমি আমার ভাই হামজার জন্য এনেছি, আমি তার শাহাদাতের সংবাদ পেয়েছি। এই ছিল আনুগত্য সেই যুগের, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি শুনতেই দুঃখ ভারাক্রান্ত হওয়া সত্ত্বেও, পরম আবেগ আপ্লুত হওয়া সত্ত্বেও তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করেন এবং বিরত হন রাসূলুল্লাহর নাম শুনতে। এই ছিল পূর্ণ আনুগত্য। তিনি বলেন যে আমি আমার ভাইয়ের জন্য কাফনের কাপড় এনেছি, শাহাদাতের সংবাদ আমি পেয়েছি, তুমি তাকে এই দুই কাফনের কাপড়ে দাফন করো। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কাফনের দুটো কাপড় পরে দাফন করতে যাচ্ছিলেন, তিনি দেখেন যে তার পাশে এক আনসারী শহীদ পরে রয়েছেন, তার সাথে সেই ব্যবহার করা হয়েছে যা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে করা হয়েছিল। তখন আমাদের লজ্জা হলো যে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে দুটো কাফনের কাপড় পরিয়ে দাফন করবার এই আনসারী একটি কাপড়ও পাবেন না। তাই আমরা সিদ্ধান্ত করলাম যে একটি কাপড়ে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে আর দ্বিতীয় কাপড়ে সেই আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করব। পরিমাপ করে জানা গেল যে এই দুজনের একজন দীর্ঘকায়। আমরা টস বা লটারি করি, যার নামে যে কাপড় আসে সে কাপড় বা কাফন পরিয়ে তাকে কবরস্থ করা। হযরত হামজাকে কাফন পরানো হয়, সেটি এমন ছিল যে তার পা ঢাকলে মাথা ঢাকার সম্ভব হতো না। চাদর পায়ের দিকে টানা হলে তার চেহারা থেকে কাপড় সরে যেত। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার চেহারা ঢেকে দেয়া হোক আর তার পা হারমল বা এসখার ঘাস দিয়ে ঢেকে দেয়া হোক। হযরত হামজা এবং আব্দুল্লাহ বিন জাহাশ, যিনি তার ভাগ্নে ছিলেন, একই কবরে তাদেরকে দাফন করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হযরত হামজার নামাজের জানাজা পড়ান। হযরত আব্দুল্লাহ বিন মাসউদের পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজার লাশকে সামনে রেখে নামাজের জানাজা পড়িয়েছেন। এক আনসারী সাহাবের লাশ তার পাশে রাখা হয় আর তিনি তার নামাজের জানাজা পড়ান। এরপর সেই আনসারের মৃতদেহ সেখান থেকে অপসারণ করা হয়, কিন্তু হযরত হামজার লাশ সেখানে থাকতে দেয়া হয়। আর এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন হযরত হামজার নামাজের জানাজা অন্য সব সাহাবীর জানাজার সাথে 70 বার পড়ান, কারণ প্রত্যেকবার হযরত হামজার জানাজাও পড়া হতো। হযরত আবু হুরায়রা পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে হযরত হামজা আত্মীয়স্বজনের সাথে সদ্ব্যবহার এবং সব নেক কর্মে সবসময় অগ্রগামী থাকতেন। শাহাদাতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হামজার লাশকে সম্বোধন করে বলেন, আল্লাহ তাআলার করুণাবারী আপনার বর্ষিত হোক। তিনি এমন ছিলেন যে জানা নেই এমন আত্মীয়তার বন্ধন রক্ষাকারী এবং পূর্ণ কর্মশীল অন্য কেউ হবে। আর আজকের পর আপনার উপর কোনো দুঃখ আসবে না। মহানবী সাল্লাল্লাহু চাচা এবং মুসলমানদের এই বীর সর্দার হযরত হামজার দাফন এত কষ্টদায়ক অবস্থায় হয় যে পরবর্তীতে সাহাবারা দুঃখের সাথে এর উল্লেখ করতেন। পরবর্তীতে স্বাচ্ছন্দ্যের যুগে হযরত খুবাব সেই কষ্টের যুগের কথা স্মরণ করে বলতেন, হযরত হামজার কাফন ছিল মাত্র একটি চাদর, তাও পুরা আসতো না, মাথা ঢেকে পায়ের উপর ঘাস রেখে দেয়া হয়েছিল। একইভাবে হযরত আব্দুর রহমান বিন আওফের পক্ষ থেকে এ ধরনের ঘটনা বর্ণিত হয়েছে। একবার রোজা রেখেছেন, ইফতারের সময় খুবই সুস্বাদু খাবার উপস্থাপন করা হলে তা দেখে তার কষ্টের যুগের কথা মাথায় এসে যায়। তিনি বলেন, হযরত হামজা শহীদ হয়েছেন, আমার চেয়ে অনেক ভালো ছিলেন, কাফনের চাদরও তিনি পাননি। এরপর আমরা ইহজাগতিক স্বাচ্ছন্দ্য পাই, ইহজগতের যা পাওয়ার ছিল তা আমরা পাই। আমার আশঙ্কা রয়েছে কোথাও
আমাদের পুণ্যকর্মের প্রতিদান তড়িঘড়ি দিয়ে দেওয়া হয়নি, অর্থাৎ এর পৃথিবীতেই দিয়ে দেওয়া হয়নি। তো এরপর ক্রন্দন আরম্ভ করেন, এতটা কেঁদেছেন যে খাবার খেতে পারেননি, খাবার খাওয়া সম্ভব হয়নি। এরা সেই জামাত ছিলেন যে খোদা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, যারা স্বাচ্ছন্দ্যের যুগে নিজেদের ভাইদের স্মরণ করতেন, নিজেদের পূর্বের যে অবস্থা ছিল সেটি সামনে রাখতেন। আল্লাহ তাআলা তাদের সকলের প্রতি মাগফিরাত করুন। তিনি বলেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, তাদের মর্যাদা ক্রমাগতভাবে উন্নত করা অব্যাহত রাখেন। এক হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ বিন ওমরের বর্ণিত হাদিস এটি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহদ থেকে ফিরে আসেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন যে আনসার মহিলা নিজেদের স্বামীদের জন্য কাঁদছেন এবং বিলাপ করছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কারণ কি, যে হামজার জন্য ক্রন্দনকারী কেউ নেই, বিলাপকারী কেউ নেই। এটি শোনার পর আনসার মহিলারা বিলাপের জন্য একত্রিত হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম এসে যায়, এরপর তিনি জাগ্রত হলে মহিলারা একইভাবে বিলাপ করছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরা কি আজকে হামজার নামে বিলাপ করতেই থাকবে? তাদেরকে বলো যে চলে যাও, তাদেরকে বলো এরা যেন ঘরে ফিরে যায়, আর আজকের পর কোনো মৃত ব্যক্তির জন্য যেন তারা মাতম বা বিলাপ না করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ সামনে রেখে বিলাপ করাকে অবৈধ আখ্যা দিয়েছেন। কোন প্রকার বিলাপ ও আহাজারির তিনি অবসান ঘটান। বড় প্রজ্ঞার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার মহিলাদের আবেগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। স্বামী এবং ভাইদের জন্য শোক প্রকাশ করতে বারণ করার পরিবর্তে প্রথমে তাদের দৃষ্টি হযরত হামজার প্রতি নিবদ্ধ করেন। মহান জাতিগত দুঃখের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। সবচেয়ে বড় দুঃখ এবং বেদনার সম্মুখীন ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর হামজার জন্য বিলাপ এবং আহাজারি করতে বারণ করে নিজের ধৈর্য দৃষ্টান্ত স্থাপন করেন এবং তাদের নসিহত করেন। এমন নসিহত ছিল যা ছিল খুবই প্রভাব বিস্তারী এবং কার্যকরী। হযরত হামজার ইন্তেকালে মানবের দুঃখ এবং বেদনা যতটুকু সম্পর্ক ছিল তার জীবনের শেষ দিন পর্যন্ত ছিল, শেষ মুহূর্ত পর্যন্ত ছিল। কাব বিন মালিক হযরত হামজার শাহাদাত উপলক্ষে তার শোকগাথা তিনি লেখেন, আমার চোখ অশ্রুপাত করে। হযরত হামজার ইন্তেকালে যথার্থই তাদের ক্রন্দনের অধিকার রয়েছে, কিন্তু আল্লাহর সিংহের মৃত্যুতে হা হুতাশ এবং আহাজারির ফলে কি লাভ হতে পারে? আল্লাহর সিংহ হামজা যে প্রভাতে শাহাদাত বরণ করেছেন, পৃথিবী উদাত্ত কণ্ঠে বলতে বাধ্য হয়েছে যে সুপুরুষ শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা সাহাবীদের পদমর্যাদা ক্রমাগতভাবে উন্নীত করুন। তারা ত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা চিরকাল যেন মুসলমান স্মরণ রাখে। তারা যে উত্তম আদর্শ রেখে গেছেন, যেই নেক কর্ম করেছেন বা করে দেখিয়েছেন, আমাদেরকে তার উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله
ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر